শারীরিক নির্যাতন করে খুন করেছে। কারণ স্বাস্থ্য দপ্তর চালাচ্ছে ডাক্তার এসপি দাস, অলিখিতভাবে স্বাস্থ্য দপ্তর চালাচ্ছেন ডক্টর এসপি দাস। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তর চালান না। ডক্টর মধুমিতা দেবনাথের মৃত্যু খুন, পোস্টমর্টম রিপোর্ট কি বলবে জানার দরকার নেই। অ্যাজ এ রেসপন্সিবল অপোজিশন লিডার আমি পরিষ্কার বলছি, এটা শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে। কলকাতার বুকে নামি মেডিকেল কলেজে এইভাবে শিক্ষার্থী পড়ুয়া ডাক্তারকে শারীরিক অত্যাচার করে খুন করা, এটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে আইন শৃঙ্খলা তো শেষ হয়ে গেছিল, এটা লাস্ট। আমি গোটা রাজ্যের ছাত্র সমাজকে বলছি যে মাঠে নামুন, আপনারা নামুন, প্রয়োজনে পতাকা ছাড়া নামুন। রাজ্যের অপোজিশন, প্রিন্সিপাল অপোজিশন হিসেবে, তার লিডার হিসেবে আমি বলছি যে পুরো রাজ্যের মানুষ আপনাদের সাথে আছে এবং ইমিডিয়েটলি স্টেট গভর্নমেন্টের উচিত সিবিআইকে কেস হ্যান্ডওভার করে দেওয়া। আর যদি না করেন, ওরা করবে না, তাহলে পরিবারকে বলবো যে আপনারা কোর্টের দ্বারস্থ হন। আপনারা যদি সহযোগিতা চান আমরা করব। আমাদের পক্ষ থেকে ওখানে সজল ঘোষ কাউন্সিলর সহ, ডাক্তার অর্চনা মজুমদার সহ অনেকেই আছেন। আপনারা যে কোনো ধরনের সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত দেওয়ার জন্য। 22 বছরের কন্যার মৃত্যু। ডাক্তারি পড়ছিলেন, জওহরলাল নেহরু মেডিকেল কলেজ থেকে সম্ভবত ডাক্তারি পাশ করে এমডি করছিলেন আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে। সেই কন্যার মৃত্যু দেখলো এই বাংলা। মর্মান্তিক মৃত্যু শুধু নয়, সেই মৃত্যুকে কভার আপ করার চেষ্টা আমাকে এটা বারবার ভাবিয়েছে। বিশ্বাস করুন, যে কন্যা মারা গেল সে কন্যা আমার বাড়ির খুব কাছাকাছি থাকে। মৌমিতা দেবনাথ, ডাক্তার মৌমিতা দেবনাথ আমার চেস্ট মেডিসিনের ওপর পড়াশোনা করছিলেন এবং আর এক আধ বছরের মধ্যে তিনি কোয়ালিফাই করে গেলেন, তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। সেই কন্যা মারা গেলেন, তাকে শ্বাসরোধ করে, তাকে ক্ষতবিক্ষত করে মৃত্যুর কোলে ঠেলে ফেলে দেওয়া হলো আরজিকর মেডিকেল কলেজ হসপিটালের সেমিনার রুমে, 4 তলার ওপর। দেখুন, যে কোনো মৃত্যুই দুঃখের, কিন্তু 22 বছরের এক কন্যা, আপনি বলুন তো, আপনি তো এই বাংলার নাগরিক, আপনারাও তো বাংলার নাগরিক। কোন কন্যাকে বাবা মা এরপর মেডিকেল কলেজ হসপিটালগুলোতে ডাক্তারি পড়তে পাঠাবে, ডাক্তারি প্রশিক্ষণ নিতে পাঠাবে, কিংবা নার্সিং কাজে পাঠাবে? ইনি তো ডাক্তার, সব থেকে বেশি সিকিউর জোনে কাজ করছিলেন। আরজিকর মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার মধ্যে। বিনীত গোয়েলের পুলিশ যাকে পাহারা দেন, নিচে পুলিশ বসে থাকেন। সেই হসপিটালের 4 তলা সেমিনার রুমও প্রোটেক্টেড নয়। 36 ঘন্টা ডিউটি দেওয়ার পর, 36 আওয়ার্স ডিউটি দেওয়ার পর ডিনার করে তিনি পড়াশোনা করতে গিয়েছিলেন সেমিনার রুমে। আর ঠিক তারপরই 3 ঘন্টা ধরে, রাত্রির সম্ভবত 3টে থেকে 6টার মধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এবং সবথেকে দুঃখের, দুর্ভাগ্যের, লজ্জার যে প্রথম দিকে পুলিশ সেটাকে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করেছিল। কে বললেন? ডক্টর মানস গুমটা, সরকারি হসপিটালে তিনি ডাক্তার। আমি তাঁর সঙ্গেই টেলিফোনে যোগাযোগ করেছিলাম। আমি তাঁর কথা, তাঁর বয়ান আজকে আপনাদের শোনাবো। তিনি বলছেন যে প্রথম দিকে পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে। তারপর যখন সমস্তটা ভাইরাল হয়ে গেল, সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যম সমস্ত কিছু দেখাতে শুরু করলো, মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে আছেন, নিশ্চিতভাবে রাজীব কুমারকে নির্দেশ দিচ্ছেন। রাজীব কুমার বিনীত গোয়েলকে বিনীত গোয়েলকে ডিরেক্ট মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। বিনীত গোয়েল ছুটে গেলেন আরজিকর হসপিটালে, এবং ছুটে গেলেন শুধু নয়, স্বাস্থ্য অধিকর্তা ছুটে গেলেন। এবার মহিলা কমিশনকে পাওয়া গেল, যাদের পাওয়া যায় না কোথাও। শেষ পর্যন্ত মহিলা কমিশনকে পাওয়া গেল, তারা গেলেন আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে। এবং শেষ পর্যন্ত যে হসপিটাল তথ্য লুকোতে চেয়েছিল, যে হসপিটাল আত্মহত্যা বলে চালাতে চেয়েছিল, যে হসপিটালের মৃত্যু ঘটল, সেই হসপিটালে পোস্টমর্টেম হলো। হওয়া উচিত ছিল কি? অন্য কোনো হসপিটালে পোস্টমর্টেম হওয়া উচিত ছিল না। নিরপেক্ষ তো কোনো এজেন্সির তত্ত্বাবধানে পোস্টমর্টেম হওয়ার উচিত ছিল না। এবং তারপর সেই বডি নিয়ে চম্পট দিল না, বলা যায় বলে পালিয়ে গেল।
বিনীত গোয়েলের পুলিশ দ্রুত তার বাড়িতে সোদপুরে পৌঁছে দিয়ে গেল। আমরা যেখান থেকে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি, আমাদের বাড়ির খুব কাছে। 22 বছরের এক কন্যার চলে যাওয়ার কাহিনী। তার বাবা মা তখনও আরজিকর হসপিটালে আটকে রয়েছেন। তখন তার দেহ পুলিশ এসকর্ট করে নিয়ে পৌঁছে গেল। কী রহস্য পেছনে, সেই নিয়ে আমরা প্রতিদিন চর্চায় থাকব। অপরাধী কাউকে একজন আইডেন্টিফাই করে ধরা হবে, কিন্তু সেই কন্যার জীবন ফিরে দিতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিনীত গোয়েল, রাজীব কুমার, আপনারা? এই প্রশ্নটা আমাদের মনে এসছে বলে এই প্রশ্নটা নিয়ে আজকে সরাসরি সরকারি হসপিটালের ডাক্তার মানুষ গুমটার কাছে গিয়েছিলাম। তিনি কি বলছেন শুনুন। ডক্টর গুমটা, নমস্কার, আমি সন্ময় বলছি। হ্যাঁ বলুন। বলছি যে এক কন্যা বিবস্ত্রা অবস্থায় এবং তিনি খুন হয়েছেন বলে তার পরিবার আশঙ্কা প্রকাশ করছে। অত্যন্ত দুঃখের, মর্মবেদনার এই ঘটনা। সরকারের কি ভূমিকা হওয়া উচিত ছিল এই ব্যাপারটায়? দ্রুত জুডিশিয়াল এনকোয়ারি কিংবা দ্রুত সিবিআই এনকোয়ারি, তাও কোনো একটা জায়গায় হাসাপ করার চেষ্টা চোখে লাগছে অন্তত আপাত দৃষ্টিতে। আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা, একটু বলবেন? দেখুন, এটা সত্যি কথা বলতে এটা একটা মর্মান্তিক ঘটনা, একটু জোরে বলবেন। ঘটনা, বেদনার ঘটনা, এবং এটা একটা নজিরবিহীন ঘটনাও ঘটে। এরকম ঘটনা শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষের কোথাও কোনোদিন হয়েছে বলে অন্তত আমাদের জানা নেই। একজন অন ডিউটিতে আছেন, একটা সেমিনার রুমে আছেন, ডিউটি রুমে আছেন, সেখানে যদি এরকম ঘটনার অভিযোগ ওঠে তাতে তার থেকে আর লজ্জার কিছু হতে পারে না। এটা শুধু চিকিৎসক সমাজ নয়, এটা আমাদের পশ্চিমবঙ্গের লজ্জার। এবং একই সঙ্গে আমরা এটাও বলতে চাই যে সত্যি সত্যি পশ্চিমবঙ্গতে কি আইন শৃঙ্খলা আছে, নাকি পশ্চিমবঙ্গ পুরোটাই দুষ্কৃতীদের দখলে চলে গেছে? তার কারণ আমরা প্রথমেই দেখলাম যে এরকম একটা নজিরবিহীন ঘটনার পরে সেটাকে সকালবেলায় পুলিশ প্রশাসন তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া এবং তার বাড়ির লোককে আত্মহত্যা করেছে বলে এরকম ইনফরমেশন দেওয়ার মতো ঘটনা ঘটল। তখনই আমাদের মনে হলো যে এটা বোধহয় একটা ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা চলছে। তখন চিকিৎসক সমাজ, ছাত্র, জুনিয়র ডাক্তার, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমরা যদি বলেন যে কার্যত বাধ্য হই, আমরা রাস্তায় নামি, আমরা পথে নামি, আমরা দাবি করতে থাকি যে এই ঘটনার রহস্য, এই ঘটনার ধোঁয়াশা অবশ্যই উন্মোচিত হওয়া উচিত। এবং সেই জন্যই আমরা ডিমান্ড করি উচ্চ পর্যায়ে তদন্ত, সেই জন্যই আমরা ডিমান্ড করি যে বিচার বিভাগীয় তদন্ত, এবং একই সঙ্গে ডিমান্ড করি যে এই আরজিকর মেডিকেল কলেজ, যেটা প্রতিদিন প্রতি মুহূর্তে মানে সাম্প্রতিক অতীতে কার্যত প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো খবরের শিরোনামে আছে, সেখানকার স্থানীয় প্রশাসনের জন্য এবং এই প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি। ফলে এই প্রশাসনকে ওইখানে বসিয়ে রেখে এর কোনো পূর্ণাঙ্গ তদন্ত, কোনো মানে ভালো তদন্ত হতে পারে বলে আমাদের মনে হয়নি। সেজন্য আমরা এটাও ডিমান্ড করেছিলাম যে এই তদন্ত হোক উচ্চ পর্যায়ে, এই তদন্ত হোক বিচার বিভাগীয়, এবং ওখানকার যারা স্থানীয় প্রশাসন আছে তাদেরকে সরিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে এত অভিযোগ উঠছে, তাদের উপস্থিতিতে তারা ওই মেডিকেল কলেজ প্রত্যেকদিন সংবাদের শিরোনামে আসছে, ফলে তাদেরকে অপসারিত করা হোক। সব মিলিয়ে একটা জিনিস বলতে পারি, এটা বেদনার। ওই মেয়েটিকে আমরা আর ফিরে পাবো না। একটা তরতাজামে এইভাবে চলে যাবে, এটা মন থেকে না আমরা মেনে নিতে পারছি না। ফলে সর্বোচ্চ আমরা দেখতে চাই, মানে আমরা শেষ পর্যন্ত দেখতে চাই এবং সরকারকে এই হুঁশিয়ারিও দিতে চাই যে আপনারা রাজধর্ম পালন করুন। চিকিৎসক সমাজের যৌথ আন্দোলন, যৌথ চিকিৎসক সমাজের শক্তি আপনি অতীতেও দেখেছেন। যখন পরিবাহকে ওই রকম ভাবে নিগৃহীত হতে হয়েছিল এনআরএস মেডিকেল কলেজে, তখন পশ্চিমবঙ্গের চিকিৎসক সমাজের শক্তি আপনি দেখেছিলেন। আমাদেরকে প্লিজ দয়া করে বাধ্য করবেন না আবারও রাস্তায় নামতে। আপনারা রাজধর্ম পালন করুন এবং এই রহস্য, এই ধোঁয়াশা উন্মোচিত হোক। কোথাও যদি কোনো গোলমাল হয়ে থাকে, দোষীদের সর্বোচ্চ শাস্তি আমরা ডিমান্ড করি। অনেক ধন্যবাদ ডক্টর গুপ্তা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।